ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রিনচান কুয়েনস্তিলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। বিস্তারিত মন্ডলের রিপোর্টে। সকাল 11টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইনসিলের সঙ্গে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আমাদের সবসময় ভালো ছিল ভুটানের সাথে। সামনের দিকে আমরা আলোচনা করেছি, সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে। ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট উৎপাদনের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের বলেও জানান তিনি। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে, ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে, কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের মতো। ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনায় ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বিষয়টি বড় পরিসরে নিয়ে যেতে চাই, তাই এখানে একসঙ্গে কাজ করার সুযোগও আছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।